গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছি, সুস্থ আছো এবং খুশি খুশি আছো। আমরা অনেক ভালো আছি, সুস্থ আছি, খুশি খুশি আছি। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা সকালে তোমাদের সঙ্গে কথা বলতে। তো তোমরা সবাই কেমন আছো সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর রুমা ভার্সেস উৎপল লাইফস্টাইলে জানাই সবাইকে স্বাগতম। সবাই ঝপঝপ চলে আসো, ভিডিওটা দেখে নাও। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেও বন্ধু হয়ে। একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার প্লিজ 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 করে দিও। যাই হোক, তো দেখো আমি ভাত বসিয়েছি, কাঠে বসিয়েছি। ছেলে আমার আর কি কি বলবো, কোলে বসেই ব্রাশটা করে নিল, তোমরা দেখলাম। ওকে বাড়িই পড়াতে আসে, ওর যে দিদি পড়ায়, ওর মনে একটু শরীরটা খারাপ, ওই জন্য ফোন করে বলেছে ওদের বাড়ি যেতে, আমাদের বাড়ির পাশেই বাড়ি। যাই হোক, ছেলে পড়তে চলে গেল, আমি এখানে আবার রান্নাঘরে চলে আসলাম, কারণ বাচ্চার কাজ বাচ্চা করবে, মায়ের কাজ মাকেই করতে হবে। যাই হোক, পড়ে এসেই বলবে আমার খিদে পেয়েছে, ভাত দাও। আর দেখো, যেহেতু আমরা গ্রামে থাকি, তো আমাদের না সকালবেলায় ভাত খাওয়ার অভ্যাস পুরো সারা বছর, সারা জীবন, সব সময়। কারণ আমরা সেইভাবেই চলেছি। আমাদের কি বলবো, এই যে শহরে খায় না তোমার পাউরুটি মাখন দিয়ে লাগিয়ে তবে একটু জুস টুস খেলো, আমাদের ওসব চলে না। ছেলে মেয়েগুলোর সেইভাবেই অভ্যাস হয়ে গেছে। আর সকালবেলা ভাত না খেলে না আমার তো শান্তি লাগে না, কারণ স্কুলে যায়, পড়া থাকে রাত্রে, রাতটা কতটা বড় থাকে, একটা সারা দিনে যে টাইম, একটা রাত্রে সেই টাইম। তো দিনের বেলা 3বার 4বার খায়, আর রাত্রে একবার খায়, তো খিদে তো পাবেই। ওই জন্য আমি সকালবেলা চেষ্টা করি যত তাড়াতাড়ি পারি ভাতটা খাইয়ে দেওয়ার। তো দেখো, ছেলেকে স্নান করে পুরো রেডি সেডি করে দিয়েছি, ও যাবে স্কুলে। এখন ওকে আমি খাইয়ে দিচ্ছি, ঠিক আছে। শাক ভাজা কিন্তু আমার দুই ছেলে খুব ভালো খায়। এবার আমি বলছি হাতটা মুচবি কোথায়, তার জন্য হেসে ফেললো। যাই হোক, আমি এখানে সব কাজবাজ করে দেখো, আমি স্নান করে সব চলে এসেছি। একটু আমার শিব ঠাকুরকে দর্শন করে নিও, শিবায় নমঃ বলে বেরিয়ে পড়বো এবার দোকানের উদ্দেশ্য। আর ছেলেকে সঙ্গে নিয়ে যাবো, ওকে স্কুলে ছেড়ে আমি দোকান খুলবো। তো চলো আমার সঙ্গে তোমাদেরকেও নিয়ে যাই। তো চলে আসলাম দোকানে। এখন ছেলেকে স্কুলে দিয়ে আমি এখানে আর কি বসেছি। ও সরি সরি, স্কুল আজকে এসে দেখি একটা সমস্যা হয়েছে, স্কুল আজকে ছুটি, তার জন্য ব্যাগটা দেখালাম। কারণ শনিবার তো স্কুলে যায়নি, পিসির বাড়ি ছিল, ওই জন্য এসে দেখি স্কুল হবে না, স্কুল ছুটি, তার জন্য ব্যাগটা ওই যে রেখেছি। আর স্কুল ড্রেসটা মানে উপরে যে সাদা শার্টটা খুলে দিয়েছি, না হলে প্রচুর নোংরা করে বেরোবে। পাশের দোকানে খেলছে, একটা ভাইয়ের অনলাইনে দোকান আছে, সেখানে বসে বসে। যাই হোক, দোকান থেকে বাড়ি চলে আসলাম দুপুরবেলা। এসে তো দেখি যে রোদ্দুর উঠেছিল, শস্যগুলো সব মেলে দিয়েছে, অর্ধেকটা মেলেছে আর অর্ধেকটা কালকে করব। তো আমার এত শরীর খারাপ লাগছিল, আমি কাউকে বলে বোঝাতে পারবো না। আসার সময় যখন গাড়ি চালাচ্ছি মনে হচ্ছিল না যে আমি গাড়ি চালাতে পারবো। তো কি আর করব, যাই হোক চলে আসলাম। এসে এই যে সরষে পিটানো শুরু করলাম, কারণ এখন যদি না পিটাই এগুলো বিকাল হয়ে যাবে। আমি খাইনি, কিচ্ছু করিনি, শুধু ব্যাগটা রেখেছি। ব্যাগটা রেখে ঝাড়া শুরু করেছি, কারণ শাশুড়ি করে দিচ্ছে, ওইটুকুই অনেক। আর তারপরে যদি সব উনি করে, আর পারবেও না, অনেকটা সময় লাগবে, কমগুলো না, প্রায় 11 কাঠা জমি শস্য, কমটা প্রচুর। যাই হোক, এখানে শ্বশুর ঝাড়া প্রায় হয়ে গেছে, আর আমার ছেলে এখানে দোল খাচ্ছে। দেখো গ্রামের পরিবেশ, দেখো এর একটা মজা আলাদা, শহরের মানুষ বুঝবে না। ঠিক আছে, আমরা একটু হয়তো অগোছালোভাবে থাকি ঠিকই, কিন্তু এর বা শান্তি আছে। দেখো কষ্টের ফল একে বলে, যখন শস্যর দানাগুলো এক জায়গায় হবে না, ও শান্তি, যত কষ্ট হোক ওইগুলো দেখলে শান্তি। মানুষ বলে না, কাজ করলে কষ্ট হয় না, কষ্ট কখন হয়, যখন সেই কাজের ন্যায্য কোনো কিছু পাওয়া যায় না, তখন কষ্ট হয়। ভিতরে মাল আছে, মালটা দিয়ে তারপরে আমি এখানে বসেছি, সে পেমেন্ট করে গেছে, তার আরও কেনাকাটা আছে সেটা করতে। তারপরে ভিডিওটা শুরু করলাম। তো আজকে ভীষণ কষ্ট হয়ে গেছে, আর ভিডিও করতে পারিনি। একটুখানি দুটো খেয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম, যে 10 মিনিট আমি যদি শুই না দুপুরবেলা, আমার অনেক ভালো লাগে, বলে বোঝাতে পারবো না, এতটা রিল্যাক্স লাগে। কারণ আমি যখন দোকান থেকে বাড়ি যাচ্ছিলাম,
তখন কিন্তু গায়ে পুরো আমার জ্বর, মনে হচ্ছিল এক্ষুনি আমি আর কি গাড়ি চালাতে পারছি না, এত শরীর খারাপ লাগছে। বাড়ি গিয়ে যখন দেখেছি যে শস্যগুলো মেলা আছে, শাশুড়ি একা একা ঝাড়ছে, উনি কোনো প্রকারেই একা ওই সব গুছায় পারবে না, সম্ভব না। তো আমি গিয়ে শুধু ব্যাগটা রেখেছি সেইভাবে, দেখতেই পাচ্ছ সেই ড্রেসপাতি পরা, সেইভাবে সেই সরষ সব ঝেড়ে গুছায়ে পুরো একদম ঘরের ভিতরে রেখে ভাত খেয়ে একটুখানি শুয়ে ছেলেকে পড়াতে আসবে, 2 ছেলের আবার বিকালে পড়া আছে, গুছিয়ে গ্যাস আসলো, গ্যাস ফুরিয়ে গেছিলো, গ্যাসটা দিতে আসলো, সেই গ্যাসের পেমেন্ট করে সব কিছু গুছিয়ে আমি আমার আসতে আজকে একটু লেট হয়ে গেছে, 5টা ওভার হয়ে গেছে, মানে 5টা 20 নাগাদ আমি এখানে ঢুকেছি দোকানে। তো দোকান খুলে পারিনি, একটা কাস্টমার চলে আসতে, মালটা দিয়ে আমি একটু বসলাম। তো আমার ছেলের নাচ দেখো এখানে, আমি বলছি যে বিছনা করে দিয়েছি, এবার ঘুমা, তারপর মশারিটা টানিয়ে দিই। ও ওই এই জামা প্যান্ট সব খুলে ছোট শুধু একটা প্যান্ট পরে তারপরে ঘুমায়, খালি মানে জামা গায়ে দিয়ে ঘুমাতে পারে না। আমি জোর জবরদস্তি করে মাঝে মাঝে ওই ছোটো জামাটা পরা লেগে, কারণ কম্বল ফেলে দেয় পরে, ভোরবেলার দিকে কিন্তু অনেক ঠান্ডা লাগে। তো নাচটা একটু দেখলে তোমরা, ওরকম সব সময় ওর হাত পা মুখ সব কিছু চলতেই থাকে। তো আমি এখানে দেখো পুরো ফ্রেশ ট্রেশ হয়ে রেডি সেডি হয়ে গেছি ঘুমানোর জন্য, ছেলে ঘুমিয়ে পড়েছে, মশারি টানিয়ে দিয়েছি, এবার আমি ওষুধটা খাবো, আমিও ঘুমিয়ে পড়বো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাই কে কে ঘুমিয়ে পড়েছো আমাকে কমেন্ট করে জানাবে, আর সবাইকে জানাই গুড নাইট। ওষুধটা খেয়ে নিলাম, ছেলে যে ঘুমিয়ে পড়েছে, এবার আমিও ঘুমিয়ে পড়বো। টাটা। সাবস্ক্রাইব প্লিজ। ওং শিবায় নমঃ।